আমি জানতাম না ডাকসুর নির্বাচন হয়, আমি জানতাম ডাকসু একটা ক্যান্টিন। প্রচার প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তবে ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন এবং সেই সংসদের কাজ সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা নেই অনেকেরই। তার প্রমাণ পাওয়া যায় কিছুদিন আগে ভাইরাল হওয়া এক শিক্ষার্থীর বক্তব্যে। আর তাই আজকে জানানোর চেষ্টা করব ডাকসুর কাজ কি এবং কেন দরকার। প্রায় ৪০,০০০ ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদও নির্বাচিত হতে যাচ্ছে। মঙ্গলবারের এ ভোটে মোট ২৩৪ জন নেতা পাচ্ছে ১৮টি হল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের কার্যাবলী ধারায় ৯টি কাজকে তালিকাভুক্ত করা হয়েছে। সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কমন রুম তত্ত্বাবধান করবে এবং ইনডোর গেমস, দৈনিক পত্রিকা ও সাময়িকী সরবরাহ করবে। বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ করবে এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সভাপতির অনুমোদন সাপেক্ষে অন্যান্য বুলেটিন, ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশ করবে। সময়ে সময়ে বিতর্ক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণের আগ্রহের বিষয়গুলোকে নিয়ে লেকচার আয়োজন করবে এবং যথাসম্ভব মিলন মেলার আয়োজন করবে। বছরে অন্তত একবার সদস্যদের মধ্যে বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, প্রবন্ধ, ইনডোর গেমসের প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিযোগিতাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হতে পারে। সম্ভব হলে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও শিক্ষা সম্মেলনগুলোতে প্রতিনিধি প্রেরণ করবে। বিতর্ক প্রতিযোগিতা, সম্মেলন এবং এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পাঠাতে কিংবা আমন্ত্রণ জানাতে পারবে। সমাজসেবা কার্যক্রম উৎসাহিত এবং সমাজ কল্যাণ বক্তৃতা, সভা ও প্রদর্শনীর আয়োজন এবং সম্ভব হলে বিদ্যালয়গুলোতে এগুলো পরিচালনা করা। সভাপতির অনুমোদন সাপেক্ষে নির্বাহী কমিটি সময়ে সময়ে এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারবে। ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য। গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হবে স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই ২০২৪ অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাসের অন্য সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনা প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো, বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধি ভিত্তিক সহযোগিতা লালন করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সত্যিকারের নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্ব তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিধিবদ্ধ ও অ্যাফিলিয়েটেড কলেজ বা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ও বিদেশের একই রকমের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও বুদ্ধি ভিত্তিক সহযোগিতা লালন করা। তারেক আহমেদ, কালবেলা।